এলাকার ভিতরে খুব তাকে মূল্যায়ন করে, জানে ওই লোকটা খুব সৎ এবং তার আমল আখলাক অত্যন্ত সুন্দর, ওই লোকটা বড় চমৎকার লোক, সলিড লোক। হাজারের ভিতরে একটা লোক এমন পাওয়া যায়, এরকম একজন লোক সে হঠাৎ করে বাথরুমে গেছে, বাথরুমের ভিতরে যাওয়ার পরে তার বাথরুমের ভিতরে ইন্তেকাল হয়েছে, বাথরুমের ভিতরে তার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। এখন এলাকার মানুষ সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে কারণটা কি? এই লোকটাকে আমরা গ্রামের ভিতরে সবচাইতে ভালো জানি, এই লোকটাকে আমরা সবচাইতে আমলদার মনে করি, আল্লাহ তাআলার ওলি মনে করি, অথচ এই লোকটা বাথরুমে পড়ে মারা গেল। বাথরুমে পড়ে মারা গেছে, তার মানে এই লোকটার ব্যাপারে কেমন যেন একটা সন্দেহ ভাব। সবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, কিরে এত বড় আল্লাহর ওলি অথচ বাথরুমের ভিতরে পড়ে মারা গেল, ভালো কোনো স্থানে মৃত্যুবরণ করতে পারলো না। কারণ অনেক মানুষ তো মসজিদে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে কি করে না? অনেক মানুষ যায় দেখবেন সিজদার ভিতরে গেছে আর সিজদা থেকে উঠতে পারে না, সিজদার হালতেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ তো কোরআন তেলাওয়াত করা রত অবস্থায় মৃত্যুবরণ করে, অনেকেই এরকম ভাবে ওয়াজ করা অবস্থায় মৃত্যুবরণ করে, অনেকে এরকম ভাবে কাবা শরীফ যখন তাওয়াফ করে সেই অবস্থায় মৃত্যুবরণ করে। মানুষ এক একজন এক এক জায়গার ভিতরে মৃত্যুবরণ করে, কেউ বা আবার জুয়া খেলে সেই জায়গার ভিতরেও মৃত্যুবরণ করে কি করে না? জানা দরকার। যখন আপনি রাস্তা জানবেন তখন আপনার ওইটা হাসিল করাটা সহজ হবে, আর যদি ওই রাস্তাটা আপনার যদি জানা না থাকে তাহলে আপনি সেটা কখনোই অর্জন করতে পারবেন না। ধরুন আপনি এখান থেকে ময়মনসিংহ শহরে যাবেন, এখন আপনি যদি রাস্তা না চিনেন তাহলে আপনি সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবেন? কারণ এইখান থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত যাইতে গেলে অনেকগুলো রাস্তা, একা বেকা রাস্তা, এগুলো পার হয়ে আপনাকে কি করতে হবে? ময়মনসিংহ শহরে যাইতে হবে। এখন এই রাস্তাগুলো যদি আপনার চিনা না থাকে, জানা না থাকে, তাহলে তো আপনি ময়মনসিংহ পৌঁছাইতে পারবেন না, ঠিক না? ঠিক। তো এই জন্য আমরা সকলেই চাই আল্লাহ তাআলার সান্নিধ্য চাই, আল্লাহ পাকের মহব্বতের বান্দা হতে চাই, আল্লাহ তাআলাকে পাইতে চাই, আর সেই পাওয়ার জন্যই এত কষ্ট পরিশ্রম করতেছি। কিন্তু সেটা আমরা কিভাবে পাবো সেই একটা বিষয়কে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা পয়েন্টের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই আলোচনা করার শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো সবাই? কারা কারা থাকবেন একটু দুই হাত তুলে দেখান। সবাই হাত তুলেন, দুই হাত তুলে উঁচা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই হাত উঠেছে, হাত নামান। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে আমরা যেমন পাগল, এরকম কিছু আল্লাহর পাগল দুনিয়াতে ছিল, যাদের চিন্তা চেতনা সবসময় ধ্যান ধারণাই ছিল আল্লাহ তাআলাকে কেমনে পাওয়া যায়। তাদের ভিতরে একজন ব্যক্তির নাম হচ্ছে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন এবং সবসময় তার দিলের ভিতরে তামান্না ছিল আমি আল্লাহ তাআলাকে কেমনে পাবো। কারণ কেউ যদি আল্লাহ তাআলাকে পাওয়া যায় তাহলে সব কিছুই সে পাওয়া গেল। সে যদি আল্লাহ তাআলাকে যদি পায় তাহলে সে দুনিয়ার সব কিছুই সে পেয়ে গেল। আর যদি আল্লাহ তাআলাকে না পায়, দুনিয়ার সব কিছুর মালিক যদি সে হয়ে যায়, আল্লাহকে যদি না পায় তাহলে সে কিছুই পাইল না। এই জন্য আল্লাহ পাওয়ার প্রতি তার আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায় সেটার জন্য তার দিলের ভিতরে খুব তামান্না ছিল, আকুতি ছিল, এবং সেটা নিয়ে তিনি সব সময় কি করতেন? ঘুরতেন ফিরতেন, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ, যার সাথে সাক্ষাৎ হয়েছে তিনি আল্লাহর সাথে সম্পর্ক গড়নেওয়ালা একজন ব্যক্তি, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক, এরকম একজন ব্যক্তির সাক্ষাতে যখন তিনি গেলেন তখন ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রাস্তা কি? তখন তিনি বললেন, দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ ছাড়তে হবে। মোট কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? বিরক্ত বোধ করলে আমি দোয়া করে দিব, কারণ আমার আলোচনার সিস্টেম হলো ধারাবাহিকভাবে আমি যেটা বলতে চাই এটা সুন্দর করে আপনাদেরকে বুঝায় তারপর
কথা বুঝাইতে পারছি? যদি বসেন ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ তাআলা এখান থেকে অনেক ফায়দা দিবে। তো দুইটা কাজ করতে হবে আর দুইটা কাজ ছাড়তে হবে। দুইটা কাজ করতে হবে কি কি? এক নাম্বার হলো আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। এক নাম্বার কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের সুন্নতকে যে ভালোবাসে সে যেন রাসূলকে ভালোবাসে, আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের সুন্নতকে কেউ যদি মহব্বত করে তাহলে সে সহজেই আল্লাহ তাআলার মহব্বতের পাত্র সে হতে পারবে, আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি তার উম্মতকে জানাই দিতে বলেন, হে নবী আপনি জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চাও, তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অনুসরণ করার জন্য আল্লাহ বলে দেন, হে নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে মহব্বত করো, আমি নবী যেইভাবে চলছি, যেই কাজটা করছি, যেই কাজটা করছি সেইভাবে তোমরা সেই কাজটা করো, আমি নবী যেইভাবে কথা বলেছি সেইভাবে তোমরা কথা বলো, আমি নবী যেইভাবে লেনদেন করছি সেইভাবে তোমরা লেনদেন করো, আমি নবী যেইভাবে ঘুমাইছি সেইভাবে তোমরা ঘুমাও, আমি নবী যেইভাবে খানা খাইছি সেইভাবে তোমরা খানা খাও, আমি নবী যেইভাবে বিবাহ শাদী করছি সেইভাবে তোমরাও বিবাহ শাদী করো, আমি নবী যেইভাবে সমাজ চালাইছি সেইভাবে তোমরাও সমাজ চালাও, আমি নবী যেইভাবে রাষ্ট্র চালাইছি সেইভাবে তোমরাও রাষ্ট্র চালাও। এইভাবে যদি তোমরা আমি নবীর সাথে যদি তোমাদের মতের সাথে যদি মত মিল হয়, তাহলে তোমরা আমি নবীর ভালোবাসা পেয়ে যাইবা, আর আমি নবীর ভালোবাসা পাইলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আমি নবীকে তোমরা ভালোবাসলে, আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন পরিচালনা করতে হবে। রাসূলের সুন্নাহ মোতাবেক যদি কেউ জীবন যাপন করে তাহলে সে আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে যাবে, সে আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া রাসূলের মহব্বত কখনোই পাওয়া সম্ভব না, আর রাসূলের মহব্বত ছাড়া কখনোই কারোর আল্লাহর ভালোবাসা পাওয়া কখনোই সম্ভব না। প্রত্যেকটি জিনিসের একটা মাধ্যম আছে, একটা সিস্টেম আছে। দেখেন আমরা অনেক সময় এমন করি যে আমার একজনের সাথে শত্রুতাই আছে, কিংবা ওই লোকটা অপরিচিত লোক, আমি তাকে চিনি না, সে কি করলো, আমার বাচ্চাকে পাইয়া সে খুব আদর করলো, যত্ন করলো, মহব্বত করলো। সেই 1400 বছর পরে আমার নবীকে সে দেখে নাই, কিন্তু আমার নবীর সুন্নতকে সে ভালোবেসেছে। আমার নবীকে না দেখাই, আমার নবীর কথা শুনেই সে আমার নবীর সুন্নতকে ভালোবাসছে। এইটা দেখার পরে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসতে শুরু করে দেয়। এই জন্য এক নাম্বার হলো নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আজকে আমাদের ভিতরে নবীর সুন্নাত নাই। নবীর সুন্নাতকে আমরা কি করি না, অনুসরণ করি না।
নবীর সুন্নতকে মানার জন্য কোনো চিন্তা ফিকির থাকে না। অথচ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে কত উপকার, রাসূলের সুন্নতের ভিতরে কত উপকার। কোন বান্দা যদি রাসূলের সুন্নাহ, একটা সুন্নাহকে যদি জিন্দা করে, রাসূলের যদি একটা সুন্নাহকে যদি সে পালন করে, আল্লাহ তাআলা ওই একটা সুন্নত পালন করার কারণে তার জান্নাতের ফয়সালা করে দেন। গ্রামের ভিতরে এক লোক অনেক খুব সম্মানিত, মানুষে তাকে খুব ভালো মনে করে, এলাকার ভিতরে খুব তাকে মূল্যায়ন করে, জানে ওই লোকটা খুব সৎ এবং তার আমল আখলাক অত্যন্ত সুন্দর। ওই লোকটা বড় চমৎকার লোক, সলিড লোক। হাজারের ভিতরে একটা লোক এমন পাওয়া যায়, এরকম একজন লোক। সে হঠাৎ করে বাথরুমে গেছে, বাথরুমের ভিতরে যাওয়ার পরে তার বাথরুমের ভিতরে ইন্তেকাল হয়েছে, বাথরুমের ভিতরে তার ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। এখন এলাকার মানুষ সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে কারণটা কি? এই লোকটাকে আমরা গ্রামের ভিতরে সবচাইতে ভালো জানি, এই লোকটাকে আমরা সবচাইতে আমলদার মনে করি, আল্লাহ তাআলার ওলি মনে করি, অথচ এই লোকটা বাথরুমে পড়ে মারা গেল। বাথরুমে পড়ে মারা গেছে, তার মানে এই লোকটার ব্যাপারে কেমন যেন একটা সন্দেহ ভাব। সবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, কি এত বড় আল্লাহর ওলি অথচ বাথরুমের ভিতরে পড়ে মারা গেল, ভালো কোনো স্থানে মৃত্যুবরণ করতে পারল না। কারণ অনেক মানুষ তো মসজিদে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, কি করে না? অনেক মানুষ যায় দেখবেন সিজদার ভিতরে গেছে, আর সিজদা থেকে উঠতে পারে না, সিজদার হালতেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ তো কোরআন তেলাওয়াত করা রত অবস্থায় মৃত্যুবরণ করে, অনেকেই এরকম ভাবে ওয়াজ করা অবস্থায় মৃত্যুবরণ করে, অনেকে এরকম ভাবে কাবা শরীফ যখন তাওয়াফ করে সেই অবস্থায় মৃত্যুবরণ করে। মানুষ এক একজন এক এক জায়গার ভিতরে মৃত্যুবরণ করে, কেউ বা আবার জুয়া খেলে সেই জায়গার ভিতরেও মৃত্যুবরণ করে, কি করে না? মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করে, গাঞ্জা খাইতেছে এমন অবস্থায় মৃত্যুবরণ করে, কি করে না? তাহলে সিজদারত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা ভালো না মন্দ? কাবা শরীফ তাওয়াফ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এটা ভালো না মন্দ? যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত রত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটা ভালো না মন্দ? যদি কোনো ব্যক্তি এরকম ভাবে সে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে এই মৃত্যুটা তার ভালো না মন্দ? আর যদি সে এরকম ভাবে গাঞ্জার আসরে বৈশা যদি মৃত্যুবরণ করে, এটা ভালো না মন্দ? মন্দ। যদি কেউ শরাবখানায় মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে এটা ভালো না মন্দ? মন্দ। তাহলে এইরকম ভাবে মৃত্যু কারোর ভালো স্থানে হয়, আবার কারোর খারাপ স্থানে হয়। তো এখন সবাই চিন্তা করতেছে, আরে এই লোকটার মৃত্যুটা তো এমন জায়গা হওয়ার কথা ছিল না, কিন্তু এই জায়গার ভিতরে মৃত্যু হলো। হায় হায়, না সে কি কোনো খারাপ দলের ভিতরে ছিল কিনা, নাকি সে আমাদের চোখের সামনে খুব ভালো পরিবেশ দেখাইতো, পাগড়ি মাগড়ি বাইন্দা খুব আল্লাহর ওলির ভাব নিত, কিন্তু হয়তো গোপনে কোনো অপরাধ করত, যার কারণে আল্লাহ তাকে এমন মুসিবতে ফেলছে। সবার ভিতরে দিলের ভিতরে কেমন যেন একটা কি, সকলের দিলের ভিতরে কেমন যেন একটা সন্দেহ, সকলের দিলের ভিতরে এমন সন্দেহ। এইভাবেই তারপরে কি করবে, ওনাকে জানাজা দিছে, দাফন করছে। দাফন করার পরে এবার ওই গ্রামের ভিতরে আর এক আল্লাহর ওলি বসবাস করতেন। তিনি রাত্রবেলায় যখন ঘুমাইছেন, ঘুমের ভিতরে দেখে ওই যে আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি বাথরুমে পড়ে ইন্তেকাল করছেন, ওই বাথরুমে পড়ে ইন্তেকাল করা লোকটা সে বিশাল বড় জান্নাতের ভিতরে ঘুরতেছে। হুর পরি নিয়া গিলমাল হুর পরিদেরকে নিয়া সে খুব আনন্দ উল্লাস করতেছে। তার সামনে জান্নাতের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতগুলো তার সামনে উপস্থিত করা হচ্ছে। দামি দামি খাবার তার সামনে দেওয়া হচ্ছে, এবং তার খেদমতের জন্য হাজার হাজার গোলাম তার পিছে পড়ে আছে। এমন অবস্থা দেখার পরে ওই আল্লাহর ওলি বলেন, কি ব্যাপার ভাই, তোমার মৃত্যু তো বাথরুমে হয়েছে,
কিন্তু তুমি জান্নাতের ভিতরে কেমনে গেলা? জান্নাতের ভিতরে এত নিয়ামতের মালিক তুমি কেমনে হইলা? আমি তো বুঝতে পারি না। তখন বলতেছে, দেখো, যদিও নাকি আমার বাথরুমের ভিতরে মৃত্যু হয়েছে, কিন্তু আমি আমার বাথরুমে ঢোকার সময় আমার নবীর একটা সুন্নত আদায় করেছিলাম। সেই সুন্নতের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। কি সুন্নত আদায় করছিলাম? কয়, আমি যখন বাথরুমের ভিতরে প্রবেশ করতেছিলাম, আমার নবীর একটা সুন্নাত হলো বাথরুমে ঢোকার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? দোয়া শিখাইছেন। বড় আশ্চর্য কথা হলো, আজকে আমার সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে মায়েরা গান শিখায়, নাচ শিখায়, কিন্তু দোয়া শিখায় না। ঠিক কিনা? বাবারা সন্তানের সামনে গান গায়, সন্তানের সামনে গান গায়, কিংবা মোবাইল নিয়ে সে কি করে? বিভিন্ন ধরনের সিনেমা দেখে, বিভিন্ন ধরনের নাচ গান দেখে, কিন্তু কখনো কোনো সন্তানের সামনে ওই বাবা কিংবা ওই মা কখনো কোরআন তেলাওয়াত করে না। যার কারণে এই সন্তান বড় হওয়ার পরে সে 1 নাম্বার বাটপার আর সিটার হয়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে ওই মা বাবার দায়িত্ব ছিল, মা বাবার দায়িত্ব ছিল সন্তানকে দিন শিখানো, ইসলাম শিখানো, নবীর সুন্নাত শিখানো, তাকে মাসআলা মাসাইল শিখানো, নবীজির দোয়া শিখানো, এইগুলা শিখানো তার জন্য জরুরি ছিল। কিন্তু যখন সে শিখায় না, এই না শিখানোর কারণে পরবর্তীতে ওই সন্তানের হাতে জুতার পিটা, এরকম ভাবে জুতা পিটা খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তান আমাকে কেন মারে? কেন মারতেছে? এটা খালি আমরা তো সব বাবা খালি অভিযোগ দেই হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটা দেখেন না, আমাকে খবরও নেয় না, আমি খাইলাম কি, মরে গেলাম কি, বাঁচলাম, আমার অসুস্থতা কোনো কিছুর খবর নেই না, হুজুর আমার ছেলেটা না এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা ছেলের দোষ না, দোষ তো আমি আপনার পিতার, অভিভাবকের দোষ। আমি আমার সন্তানকে দিন শিখাই নাই, আমি আমার সন্তানকে দোয়া শিখাই নাই, আমি আমার সন্তানকে কোরআন শিখাই নাই, তাকে তো ইসলামের কোনো মাসালা মাসাইল শিখাই নাই, ইসলামের বিধিবিধান শিখাই নাই, কোনো উলামায়ে কেরামের কাছে তাকে নিয়ে যাই নাই, সে শিখবে কোত্থেকে? যার কারণে আজকে সন্তান হয়ে পিতার উপরে আক্রমণ করছে। এমনকি দুর্ঘটনা ঘটতেছে যে সন্তান হইয়া পিতার মাথার উপরে বাড়ি দিয়া, সন্তান পিতার মাথার উপরে বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করছে। টাকার জন্য সন্তান মা বাবাকে জবে করতেছে। কিছুদিন আগের ঘটনা, ঐশী নামে একজন মেয়ের কথা আপনারা শুনছেন কিনা? ঐশী তার মা বাবাকে নিজের হাতে ছুরি দিয়া কি করছে? জবে করছে, শুধু টাকা পয়সার জন্য। এই সন্তানটা এত বেপরোয়া হয়ে গেছে, নাইট ক্লাবে যাবে, বন্ধুদের সাথে আড্ডা মারবে, মদ খাবে, বন্ধুদের সাথে ডেটিং মারবে, কিন্তু মা বাবা সেটার জন্য টাকা পয়সা দেয় নাই। যার কারণে সে রাগান্বিত হইয়া, সে গুসা হইয়া মা বাবার উপরে ক্ষোভ হইয়া সে নিজের হাতে মা বাবার গলার ভিতরে ছুরি চালাইছে। গলার ভিতরে ছুরি চালাইছে কেন? কারণ তার ইসলামিক কোনো শিক্ষা নাই। ইসলামিক শিক্ষা না থাকার কারণে সে তার মা বাবার উপরে এমন জুলুম করতে পারছে। কিন্তু আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোনো হুজুর কিংবা অল্প সামান্য ফোর্সে এমন ছেলের কাছ থেকেও এমন কোনো আমরা রিপোর্ট পাই না যে ওই সন্তান তার মা বাবাকে একটা গালি পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন দেয় না? কারণ কি? কারণ সে যখন স্কুলে মাদ্রাসায় যখন যায়, উস্তাদ তাকে সব সময় নসিহত করে, নসিহতের মাধ্যমে বুঝায়, দেখো তোমার বাবা কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, মা বাবাকে মূল্যায়ন করতে হবে। আমার আল্লাহ পাকের ফয়সালা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হলো যে তোমার মা বাবার উপরে তুমি ইহসান করবা। আল্লাহর হুকুম মানা যেমনটা জরুরি, মা বাবার খেদমত করাটাও তেমন জরুরি। নামাজ পড়া যেমন ফরজ, পিতামাতার খেদমত করাও তেমন ফরজ। কিন্তু আজকে আমরা কয়জন পিতামাতার খেদমত করছি? পিতামাতার খেদমত কয়জন করছি?
বেশিরভাগই এখন সমাজের ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বেশিরভাগ সন্তানরাই তার মা বাবাকে কোনো খবরও নেয় না, 2 টাকা দিয়া কোনো সাহায্যও করে না, বরংস মা বাবার সাথে আরো বেয়াদবি আচরণ করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এরকম সন্তান হাজারো আছে, কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আপনাদের এলাকায় হয়তো বা আছে কিনা জানি না। আপনাদের এলাকা মাশাআল্লাহ সবাই খুব ভালো মানুষ, সন্তানরা আপনারা দিন শিখাইছেন, হ্যাঁ, তাদেরকে কোরআন হাদিস শিখান, দোয়া শিখান, এই জন্য হয়তোবা তারা এরকম করে না। কিন্তু আমাদের ওইদিকে দেখা যায় যে এরকম অনেক সন্তান তার মা বাবাকে এমনভাবে বকাবাদ্য করে, এমনভাবে মায়ের গায়ের উপরে হাত পর্যন্ত তুলতে তার কলজা কাঁপে না। কেন? আজকে হাজারো অভিযোগ। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি বয়ানের ভিতরে বলতেছিলেন যে আজকে আমরা হাজারো অভিযোগ করি হুজুরের কাছে যে আমার সন্তান ভালো না, সন্তান পড়াশোনা কি বলে এরকম বাজে লাইনে গেছে, গাঞ্জা খায়, মদ খায়, হ্যাঁ, ইয়াবা খায়, সন্ত্রাসী করে, লুটতারাজি করে, এরকম ভাবে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। শুধু তাই না, মা বাবার পর্যন্ত গায়ে হাত তোলে, এমন হাজারো অভিযোগ দেয়। কিন্তু এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো তাকে ইসলাম না শেখানোর কারণ, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতি। তা একটা মা এবং একটা বাবার সব তার দায়িত্ব হলো তার সন্তানকে দোয়া শেখানো, ঘুমানোর সময় ঘুমের দোয়াটা শেখাবে। আহারে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি ঘুমের সময় যদি ঘুমের দোয়াটা পড়া যদি ঘুমায়, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সে শহীদই মৃত্যুবরণ করে, শাহাদাতের মওত পায়, মর্যাদায় পৌঁছে যায়, শাহাদাতের মর্যাদায় পৌঁছে যায়। খামখেয়ালি কথা শাহাদাতের মর্যাদা পাওয়া। একজন ব্যক্তি যদি শাহাদাতের মৃত্যু যদি তার হয়ে যায়, নসিবে যদি মিলে যায়, তার জান্নাতে যাইতে আর কোনো ধরনের কোনো অসুবিধা থাকে না। সেই বান্দা মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে উঠবে আর সোজাসুজি জান্নাতে চলে যাবে, তার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু আজকে আমরা কয়জনে এই ঘুমের দোয়াটা পড়ি? আর আমার সন্তানকে কতবার আমি বলি, ঘুমানোর সময় তো আমরা মা বাবা কেউই এই কথা বলি না, বাবা তুমি কি ঘুমানোর দোয়াটা পড়ছো? জিজ্ঞাসা করি না, বা তাকে শিখায়ও না, ঠিক নেবে ঠিক। অথচ এই দোয়া আমার আপনার অভিভাবক, আমি আপনি অভিভাবক হিসাবে আমার আপনার উপরে দায়িত্ব ছিল আমার সন্তানকে দোয়া শেখানো। কিন্তু আমরা দোয়া শিখাই না। অথচ এই দোয়াগুলো কত ফজিলতপূর্ণ, যে ওই আল্লাহর ওলি যখন বাথরুমের ভিতরে ঢুকছে, তখন বাথরুমে ঢুকার আগে আমার নবীর একটা সুন্নতকে আদায় করছে। তিনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে একটা দোয়া পড়ছে, এই একটা দোয়া পড়ার পরে যখন বাথরুমের ভিতরে ঢুকছে, বাথরুমের ভিতরে তার মৃত্যু ওই জায়গার ভিতরে লেখা ছিল, সেই জন্য তার বাথরুমের ভিতরে মৃত্যু হয়েছে। বাথরুমের ভিতরে মৃত্যু হলেও আল্লাহ তাআলা তার রাসূলের সুন্নতের বদলতে তাকে জান্নাত দান করেছেন। তাহলে দেখেন একটা নবীর সুন্নতের কত ফায়দা, নবীর সুন্নতের একটা কত ফায়দা। এইভাবে যদি আমি সুন্নতের উপরে আলোচনা করি, সারা রাত শেষ হয়ে যাবে। তাহলে এই জন্য রসুলের সুন্নতকে যত যে বেশি মহব্বত করবে, রসুলের সে তত প্রিয় উম্মত হবে। রসুলের সুন্নতকে যত বেশি ভালোবাসবে, আল্লাহর নবীর সে তত বেশি কাছের হবে। সেটা জামানার দূরত্বও না, জায়গার দূরত্বও না, বরং যে যত নবীর সুন্নাহকে অনুসরণ করবে, নবীর সুন্নতকে ভালোবাসবে, সে তত নবীর পিয়ারা নবীর উম্মত হবে, সে পিয়ারা উম্মত হবে, এবং ময়দানে মাহশারে সে তত বেশি তাড়াতাড়ি শাফাত লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফাত করে, সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য 1 নাম্বার হলো নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই 2টা কাজ করণীয়, তার ভিতরে 1 নাম্বার হলো নবীর সুন্নাতকে অনুসরণ করা, নবীকে ইত্তেবা করা, নবীকে কদমে কদমে নবীর প্রত্যেকটি জিনিসকে ফলো করা। অর্থাৎ নবীকে আইডল মানতে হবে, নবীকে আইডল মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারণ নবীর মতো, নবীর ভিতরে, আমার আপনার নবীর ভিতরে যে আদর্শ আছে, এই রকম আদর্শওয়ালা আজ পর্যন্ত পৃথিবীতে আর কেউ আসেনি। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর যে আদর্শ ছিল,
আমার আপনার নবীর যে আখলাক ছিল, আমার আপনার নবীর যে বৈশিষ্ট্য ছিল, এইরকম মানুষ পৃথিবীতে আগেও আসে নাই, আর পরবর্তীতেও কোনোদিন আসবে না। আমার নবীর আদর্শ হলো সবচেয়ে উত্তম আদর্শ। আমার নবীকে আইডল মানতে হবে, কিন্তু বড় আফসোস আজকে আমরা আমার নবীকে আইডল না মেনে মানতেছি ইহুদি আর খ্রিস্টানদেরকে, পশ্চিমাদেরকে আজকে আমরা আইডল মানতেছি। তারা যা আমাদের সামনে উপস্থাপন করছে সেটাই আমরা গিলে খাচ্ছি। হ্যাঁ, কোনো বিবেক নাড়া দিচ্ছে না, চিন্তা ফিকির ছাড়াই আমরা সেটাকে কি করতেছি, গ্রহণ করে নিচ্ছি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যেই সমস্ত তাদের ধর্ম, কর্ম, কৃষ্টি, কালচারকে আজকে আমরা যেগুলো গ্রহণ করছি, এতে আমাদের অবস্থা খুব সিরিয়াস, খুব ভয়াবহতা, তার কিছু বাস্তব নমুনা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আজকে হাজারো মুসলমান, কোটি কোটি মুসলমানদের এত সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আজকে মুসলমান মার খায়। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, কত মা তার সন্তানকে হারাচ্ছে। আজকে আমরা যখন আরামের বিছানায় ঘুমাচ্ছি, ওই সময় তারা ঘুমানোর জন্য কোনো বিছানাই পাচ্ছে না। আমরা যখন আমার সন্তানকে কোলে নিয়ে আদর করছি, সেই সময় তার সন্তানকে সে কোলের ভিতরে মৃত্যু লাশ নিয়ে দাঁড়ায় রয়েছে। কত মা তার ইজ্জতকে নষ্ট হয়ে যাচ্ছে, মায়ের ইজ্জত হরণ হচ্ছে, কত বোনের ইজ্জত হরণ হচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এই দুর্গতি কেন? কারণ একটাই, আজকে আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে ইত্তেবা করছেন, নবীকে অনুসরণ করছেন, সেই কারণে তাদের পাওয়ার এত পরিমাণ যে সারা বিশ্বের আনাচে কানাচে তাদের পাওয়ার পৌঁছে গেছে। তারা ইত্তেবায়ে সুন্নাত ছিল, ইত্তেবায়ে রাসূল ছিল, রাসূলকে অনুসরণ করছেন, অনুকরণ করছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মডেল বানাইছেন। তাদেরকে দেখা, শুধু তাদের চেহারা দেখা হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে। কেন হইছে? কারণ কি? কারণ তারা রাসূলের তাবে, রাসূলের ইত্তেবায়ে রাসূল ছিল, রাসূলকে অনুসরণ করছে পদে পদে, পুঙ্খানুপুঙ্খানুভাবে। অর্থাৎ তাদের কাজের ভিতরে তারা কথাবার্তা বলছে, সেটার ক্ষেত্রেও রাসূলকে অনুসরণ করে কথা বলছে। তারা বিবাহ শাদী করছে, সেটার ক্ষেত্রেও রাসূলের সুন্নাত কি আছে সেইটা যাই না করছে। তারা মানুষের সাথে লেনদেন করছে, সেটার ভিতরেও রাসূলের সুন্নাতকে অনুসরণ করছে, প্রাধান্য দিছে। তারা মানুষের সাথে রাষ্ট্র চালাইছে, সেটার ভিতরেও রাসূলের সুন্নতকে প্রাধান্য দিছে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা রাসূলের সুন্নতকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করছে। এমনকি নদীর উপর দিয়া, এমনকি সাগরের উপরে, নদীর উপর দিয়া ঘোড়া চালায় দিছে। আল্লাহ তাআলা নদীর পানিকে এমন ভাবে শক্ত করে দিছে যে ওই নদীর উপর দিয়া পার হয়ে গেছে, কিন্তু ঘোড়ার ওই নিচের খুর পর্যন্ত ভিজে নাই। সুবহানাল্লাহ বলেন। তারা নবীর আশিক ছিল, রাসূলের সুন্নাতকে মহব্বত করছে, পদে পদে রাসূলকে মানছে, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে তার উপকারিতা দুনিয়াতেই দেখাই দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে অনুসরণ করার কারণে জঙ্গলের বাঘ পর্যন্ত তাদের কাছে স্যারেন্ডার জানাইছে, বনের বাঘ তাদের কাছে স্যারেন্ডার জানাইছে। বলছে আমরা নবীর সাহাবী, বলছে তো বাস তার কাছে স্যারেন্ডার করে দিয়েছে। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই, তাহলে 1 নাম্বার হলো নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলাকে যদি কেউ পাইতে চায়, তাহলে 2 নাম্বার রাস্তা হলো কোন আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে নিজে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা সাদিকিন, যারা তাদের সঙ্গে থাকো। সত্যবাদীদের মেজদাক, সত্যবাদী এখানে সাদিকিন দ্বারা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সত্যবাদী দ্বারা মূল উদ্দেশ্য হলো আহলুল্লাহ, আল্লাহর ওলি, তাদের সোহবত ইখতিয়ার করার কথা বলা হয়েছে। আরেকটা riwayat বলছেন যে উলামায়ে কেরামের সোহবত, কার সোহবত? উলামায়ে কেরামের সোহবত অথবা আহলুল্লাহ যারা আছে তাদের সোহবত ইখতিয়ার করার জন্য বলছেন। কারণ হলো আহলুল্লাহদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, সামান্য সোহবত যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা এই সামান্য সোহবতের কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো আহলুল্লাহর সাথে যখন কারোর সম্পর্ক হবে, সম্পর্ক যখন ভালো মানুষের সাথে হয়, তখন ওই মানুষটা যদি খারাপও থাকে তবুও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। ভালো মানুষের সাথে যদি কেউ সম্পর্ক করে সেও ভালো হয়ে যায়। নামাজি লোকের সাথে থাকতে থাকতে সেও আস্তে আস্তে নামাজি হয়ে যায়। কয়েকদিন আগের একটা ঘটনা, ঢাকা ইবনে সিনাতে আমার বাবা ভর্তি ছিল, হসপিটালে ভর্তি ছিল, লাইফ সাপোর্টে ছিল। তো আমি ওইখানে গেছি। তো ওইখানে আইসিইউর সামনে যেই গেটম্যান থাকে তার সাথে কথা হইতে হইতে এক পর্যায়ে তিনি বলতেছেন যে হুজুর, এখানে একটা লোক আসছিল, তার সন্তানকে 6 মাস পর্যন্ত আইসিইউতে ভর্তি রাখছে। তবে খুব মজার বিষয় হলো, ওই লোকটা যখন আসছিল না দাড়ি ছিল, না তার ভিতরে সুন্নতের কোনো লেবাস ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু ইবনে সিনার সকলেই একেবারে আপনি নিম্ন পর্যায়ে থেকে উচ্চ লেভেলের যা আছে সবার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, সবাই নামাজি। এবং সেইখানে যদি কেউ চাকরি করতে চায় তাহলে তার জন্য প্রথম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো কি দিতে পারে না, ফাঁকি দিতে পারে না, বাটপারি করতে পারে না, সিটারি করতে পারে না, ভণ্ডামি সে কখনো করতে পারে না। কথা বুঝাইতে পারছি? তো এই জন্য তাদের প্রথম নাম্বার যে কাজটা, প্রথম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং প্রতিনিয়ত তাকে কোরআনের কিছু একটা অংশ, কিছু একটা আপনার কি করতে হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে বাধ্যতামূলক। আমি নিচে ফার্মেসিতে গেছি, যা দেখি সেখানে বসে বসে এক লোক ঔষধ বিক্রি করছে, কোরআনও তেলাওয়াত করতেছে। আরো মজার বিষয় হলো, যখন আন্ডারগ্রাউন্ডে নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, ওইখানে যায় দাড়ি আছে মোটামুটি, প্যান্ট পরা, শার্ট পরা, বেড়া নামাজের ইমামতি শুরু করে দিছে। তখন আমি মনে মনে করছি, কে রে, এই লোকটা যে নামাজে দাঁড়াইলো, এই লোকটার যে অবস্থা, সিহারা সুরত দেখা তো তার কোরআন তেলাওয়াত এতটা সুবিধা মনে হচ্ছে না। যদি আমি এর পিছনে যদি দাঁড়াই তাহলে তো আমার নামাজও শেষ, তাগরে নামাজও শেষ। কারণ মাসালা একটা আছে, খুব ভালো করে মনে রাখবেন। মাসালাটা হলো, জামাতের ভিতরে দাঁড়াইছে, এই জামাতের ভিতরে ভালো একজন কোরআন তেলাওয়াত করনেওয়ালা, ভালো একজন সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি যদি ওই জামাতের ভিতরে দাঁড়ায়, আর একজন মূর্খ, সে কম, মানে মূর্খ বলতে সে কোরআন তেলাওয়াত কম শুদ্ধ পারে, অর্থাৎ সে পরিপূর্ণ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, ওই লোকটা যদি নামাজে দাঁড়ায় আর ইনি জাননেওয়ালা ব্যক্তি যদি তার পিছনে দাঁড়ায়, ইনার কারণে সবার নামাজও শেষ, ইমাম সাহেবের নামাজও শেষ। কথা বুঝেননি? তা আমি চিন্তা করতেছি একটু পরে দাঁড়াই, নামাজে একটু পরে দাঁড়াই, কারণ লেবাসে সুরতে তো মিল খায় না। কথা বুঝছেন না? এই জন্য আমি একটু পরে দাঁড়াই। তা আমি দাঁড়াই রয়েছি। এখন বেচারা যখন কি করলো, আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা যখন শুরু করলো, আমি আশ্চর্য হয়ে গেছি। আহা, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত যে একেবারে পরিপূর্ণ সহিহ শুদ্ধভাবে সে কোরআন তেলাওয়াত করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আহারে,
এরকম হাজারো হাফেজ সেখানে চাকরিরত আছে, হাজারো কোরআন সহি পড়নেওয়ালা সেখানে আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা, ওই গেটম্যান সে বলতেছে, হুজুর এখানে ওই লোকটা 6 মাস ধরে থাকছে, তো প্রথমে তার ভিতরে সুন্নতের লেশ মাত্রও ছিল না, ইসলামের কোনো বিধিবিধানই ছিল না, নামাজও পড়তো না, কিন্তু 6 মাস এখানে থাকার পরে এমন একটা পরিস্থিতি হয়েছে, যখন তিনি বাড়িতে ফিরছেন তখন আল্লাহর নবীর পরিপূর্ণ সুন্নত তার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা কেন হলো? কারণ কি? ওই যে তাদের একটা সহবত সে পাইছে, তাদের একটা কি পাইছে? সহবত। কিছু সময় তাদের সাথে চলছে, নামাজির সাথে নামাজ যখন পড়ছে, কোরআন তেলাওয়াতকারীর সাথে কোরআনের সাথে যখন সম্পর্ক করছে, তো এখন ওই বেচারার ভিতরে পরিপূর্ণ দ্বীনের একটা নমুনা তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য সহবত অত্যন্ত জরুরি। যদি আহলুল্লাহর সাথে সহবত কেউ যদি করতে পারে, আহলুল্লাহদের সাথে সহবত এখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলার ওলি যারা আছে, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত যারা আছে, তাদের সাথে যখন মানুষ কি করে সম্পর্ক স্থাপন করে, তখন তার একটা আসর, একটা প্রভাব ওই মানুষের ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন, যদি পীর সাহেব যদি ভালো হয় তার মুরিদও ভালো হয়। কি? পীর সাহেব যদি ভালো হয় তার মুরিদও ভালো হয়। পীর সাহেব যদি নামাজি হয় তার মুরিদও নামাজি হয়। পীর সাহেব যদি মাথায় পাগড়ি বাঁধনেওয়ালা হয় তো তার মুরিদরাও পাগড়ি বাঁধনেওয়ালা হয়। পীর সাহেব যদি তাহাজ্জুদ গুজার হয় তো ওর মুরিদরাও তাহাজ্জুদ গুজার হয়। পীর সাহেব যদি নিজে পর্দা করে চলে, তার মুরিদরাও পর্দা করে চলার চেষ্টা করে। ঠিক কিনা? পীর সাহেব যদি এরকম ভাবে আমানতের হেফাজতকারী হয়, তার মুরিদরাও এরকম আমানতের হেফাজতকারী হয়। পীর সাহেব যদি হক কথা বলনেওয়ালা হয়, তার মুরিদরাও হক কথা বলনেওয়ালা হয়। আর যদি সেই পীর সাহেবের মুখে যদি দাড়ি না থাকে, পীর সাহেবে নিজেই যদি নামাজ না পড়ে, তাহলে ওর মুরিদরা জিন্দেগিতেও নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? পীর দেখলেই বোঝা যায় কোনটা আসল পীর আর কোনটা নকল পীর। যে পীর সাহেব নামাজ পড়ে তার মুরিদরাও নামাজ পড়ে, কারণ ওই যে ওটার একটা সহবত পাইছে। যে পীরে নামাজ পড়ে না, ফতোয়া দেয়, নামাজ পড়া যাইতো না, এই জন্য মুরিদরাও কি করে না? নামাজ পড়ে না। বুঝেন নাই? আমার কথা বুঝছেন আপনারা? কারণ তার যে একটা সহবতটা হয়েছে এমন একটা বাজে লোকের সাথে, ওর একটা তাসির, ওর একটা প্রভাব তার ভিতরে ঢুকে গেছে। আপনি দেখবেন, আতর যেই লোকটা আতর দিছে, আপনার গায়ে আতর দিচ্ছেন না, ওই আতরওয়ালা ব্যক্তির পাশ দিয়ে আপনি কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার শরীর থেকেও আতরের ঘ্রাণ আসবে। কেন আসবে? কারণ কি? কারণ হলো ওই আতরের একটা সেন্ট আপনার গায়ে লাগতে লাগতে, এটা আপনার গায়ে থেকেই মনে হচ্ছে এখন আতরের সেন্ট বের হচ্ছে। আতরের প্রভাব আছে না নাই? তাহলে এরকম, ঠিক এরকম ভাবে ভালো মানুষের সাথে যখন একটা মানুষ, ভালো মানুষ যখন থাকে, একটা ভালো মানুষের সাথে যখন সময় দিতে থাকে, তখন ওই লোকটাও ভালো হয়ে যায়। আর মন্দ লোকের সাথে, যে গাঞ্জাখোর, মদখোর, এর সাথে যদি ভালো মানুষও থাকে, তখন সে আস্তে আস্তে গাঞ্জাখোর, মদখোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে ইয়াবা, ফেন্সিডেল, ডাইল, আরো কত কিছু এগুলো খাচ্ছে। এরা একে খায়, আরো 10 জনকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। ঠিক কিনা? বন্ধুদেরকে দিয়া এইভাবে কি তাদের সাথে মিলে মিলে, দোস্ত বিড়ি জীবনেও টান দিছে না, সিগারেট কোনোদিনও টান দিছে না, আরে একটু খা না, একটু খাইলে কি হয়? বা একদিন দিছে, এই ধরা বিড়ি ধরা, সে তো খায় না, তো বিড়ি ধরা বের বসে একটা টানই দিছে। এই যে একটা নেশা তার ভিতরে আস্তে আস্তে ঢুকছে, একসময় সে বিড়ি খোর হয়ে বাইর হয়। ঠিক কিনা? একসময় বিড়ি শুধু না, বিড়ি খাইতে খাইতে একসময় গাঞ্জাখোর হয়ে যায়, বড় বড় অপরাধের মধ্যে সে শামিল হয়ে যায়। ওই যে খারাপ লোকের সহবত। কার বান্দাদের সাথে যখন কি হবে, তার সহবত যখন হবে, তখন ওই সহবত আহলুল্লাহর সাথে সহবত হওয়ার কারণে, যেহেতু ওই ব্যক্তির সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে এই লোকের ভিতরেও আল্লাহ পাকের সাথে একটা মহব্বত তৈরি হয়। এই সহবতটা বড় মারাত্মক। এই জন্য উলামায়ে কেরাম যেখানেই পাবেন, তাদের সান্নিধ্যে কিছু সময় বসার চেষ্টা করবেন। এই যে সকাল থেকে বিকাল থেকে যে এখানে মাহফিল হয়েছে, এখানে অনেক উলামায়ে কেরাম আসছে, অনেক দামি দামি নসিহত করছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এই জায়গার ভিতরে যারা বসছেন, আল্লাহ হয়তোবা দিলের ভিতরে আপনার হেদায়েতের নূর ঢেলে দিতে পারে। পারে কি পারে না?
এই যে উলামায়ে কেরাম যেখানেই পাইবেন, যে কোনো জায়গায় পাইবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখার চেষ্টা করবেন। কারণ এই উলামায়ে কেরামের সাথে এই মহব্বত, এই ভালোবাসাটাই আপনাকে নাজাতের রাস্তা দেখায় দিবে, আপনার নাজাতের কারণ হয়ে যাবে। ময়দানে মাহশারে আলেম যখন জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের দিকে যাবে, এখন ওই যে লোক, যেই লোকটা একদিন ওই আলেমের সাথে একটু বসছিল, একটু তাকে চা খাওয়াইছিল, তাকে নাস্তা করাইছিল, কিংবা তার সাথে একটু ভালো বন্ধুত্ব করছিল, এই ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে। তখন ওই ব্যক্তি বলবে, হুজুর আপনি জান্নাতে যাচ্ছেন, আর দেখেন আমার জন্য জাহান্নামের ফয়সালা হচ্ছে। ও হুজুর, আপনাকে তো আমি কি করছিলাম, মহব্বতে এক কাপ চা খাওয়াইছিলাম, একটা পান খাওয়াইছিলাম। ও হুজুর, আপনাকে আমি অন্তর থেকে মহব্বত করতাম, ভালোবাসতাম, আজকে আমার জাহান্নামের ফয়সালা হচ্ছে, হুজুর আমার জন্য একটু কোনো ব্যবস্থা করা যায়নি? তখন উনি বলবেন, আচ্ছা আমি দেখি আল্লাহর সাথে আপনার ব্যাপারে সুপারিশ করার কোনো সুযোগ আছে নাকি। আল্লাহ তাআলাকে যায় বলবে, আল্লাহ তোমার ওই বান্দা একজন আলেমকে ভালোবাসতো, একজন আলেমকে ভালোবাসতো, মহব্বত করত, সে আমাকে চা পান করিয়েছে, সে আমাকে এরকম ভাবে খাবার খাওয়াইছে, আমাকে মহব্বত করছে, আমার সাথে বন্ধুত্ব রাখছে, আয় আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিবা আর আমি জান্নাতে যাব, এটা কেমনে হয়? আল্লাহ তুমি তাকে জান্নাতের ফয়সালা করে দাও। এই আলেমের সুপারিশ আল্লাহ কবুল করে বলবে, যাও তোমার সাথে তারেও জান্নাত দিয়া দিলাম। এই জন্য আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা যারা, উলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসা লাভ না লস? বিশাল বড় লাভ। কিন্তু ভাইও আজকে বর্তমান পরিস্থিতি এমন, আজকে উলামায়ে কেরাম থেকে মানুষকে দূরে সরাইবার জন্য হাজারো চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে হলুদ মিডিয়া যারা আছে, আজকে এই মিডিয়ার মাধ্যমে উলামায়ে কেরাম থেকে মানুষকে অনেক দূরে সরাই দিচ্ছে। গতকালকে পান খাওয়ার জন্য চাষটলে গেছি, যা ওইখানে একটা সিনেমা চলতেছে, আমি নিচের দিকে তাকায় পান খাচ্ছি, এখন পাশের এক লোক বলতেছে, এই দেখেন, অর্থাৎ সেখানে একটা দৃশ্য এমন দেখাচ্ছে যে বিডিআরদের সাথে, আর্মিদের সাথে যুদ্ধ চলতেছে, একটা মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা, অর্থাৎ সে জঙ্গিবাদী, আর ওনারা হলেন দেশ রক্ষক। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। মানে সরকারি যিনি দায়িত্বশীল, অর্থাৎ ওই আর্মি বা বিডিআর, সে সরকারের পক্ষে, অর্থাৎ দেশ রক্ষার জন্য, আর যিনি মাথায় কি করছেন, টুপি পরা, গায়ের মধ্যে পাঞ্জাবি পরা, উনি হলো সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী। তখন ওই লোকটা বলতেছে, দেখছেন আজকে এইভাবেই ইসলামকে নষ্ট করে দিচ্ছে। আজকে মানুষের ভিতরে একটা কুচিন্তা কি করতেছে, প্রভাব ফেলাইতেছে। সেটা হলো কি, যে যারা নাকি এরকম আতঙ্কবাদী, যারা জঙ্গি, তাদের মাথায় কি থাকবে, টুপি থাকবে, তাদের গায়ে এরকম সুন্নতি পোশাক থাকবে, যাদের গায়ে এরকম সুন্নতি পোশাক থাকবে, মাথায় টুপি থাকবে, বুঝতে হবে তারাই এরকম রাজাকার, তারাই হলো আল বদর, তারাই হলো এরকম ভাবে সন্ত্রাস। এইটা বলে আজকে সারা বিশ্বের সব মানুষের সামনে এটা প্রকাশ করছে। কিন্তু আদৌ কি তা? আরে তাদেরকে তোমরা জঙ্গিবাদী বলো, তাদেরকে তোমরা সন্ত্রাসী বলো, যারা নাকি নিজের ঈমানকে রক্ষা করার জন্য, কওমের জাতির ঈমান রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়া এই মুসলমানদের ঈমানকে বাঁচাইবার জন্য তারা রাজপথে নামতে পারে, ঠিক কিনা? রাতের পর রাত নেই জেলখানার ভিতরে, সেখানে আবদ্ধ থেকে তার জন্য, তার এত কিসের ঠেকা পড়েছিল, কিসের এত দরকার ছিল, এত মুজাহাদা করা, এত পরিশ্রম করা কিসের দরকার ছিল? কোনো দরকার ছিল না। আপনি আমি যেরকম আরামে খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, সেও আরামে খেয়ে দিয়ে ঘুমাইতে পারতো, কিন্তু না, সে সেই চিন্তা করে নাই। সে চিন্তা করেছে ভবিষ্যতের চিন্তা, যে হায়রে এই সমস্ত উলামায়ে কেরাম, এরা তো দ্বীনের রাহবার, এরা হলো রাতের প্রহরী, এরা যদি ঘুমায় যায় পুরা উম্মত ঘুমায় যাবে, পুরা উম্মতের ঈমান নষ্ট করে দিবে। এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের দালালেরা, তারা মুসলমানদের ঈমানকে একেবারে ধূলিসাৎ করে দিবে। সেই জন্য তারা নিজেদের ঘুমকে হারাম করে, নিজেদের আরামকে হারাম করে, তারা আজকে কি বলে, ঈমানের পথে স্লোগান দিয়া রাজপথে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য উলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলো, উলামায়ে কেরামকে আজকে সন্ত্রাস বলে গালি দাও। এই উলামায়ে কেরাম যদি আজকে না থাকতো, তোমার মায়ের বিবাহটাও হইতো না, তোমার বাবার লাশগুলোকে কুকুরে কি করতো, ছিঁড়ে ছিঁড়ে খাইতো, ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম যদি না থাকতো, প্রত্যেকটি লোকের সাথে বিবাহ হইতো, যদিও নাকি সুন্নত তরিকায় বিবাহ পড়াইছে, যদিও নাকি কালিমা পড়ে বিবাহ করাইছে, তারপরেও তার জন্য হারাম ঘোষণা হয়ে যেত। কিছুদিন আগে একটা চক্রান্ত, বিশাল বড় একটা চক্রান্ত গেছে, সেটা হলো মহিলারা কি করবে, তাদের স্তনের যে দুধ এগুলোকে একটা ব্যাংকের ভিতরে রাখবে, নামটা কি যেন, মিল্ক ব্যাংক। কিছুদিন আগে আসছিল না? আপনি কি জানেন এটা কি, কত বড় ষড়যন্ত্র? আপনি তো কখনো চিন্তাও করেন নাই যে এটা কি গভীর ষড়যন্ত্র তারা চালাইছে। সব মহিলার যদি বুকের দুধ যদি একটা ব্যাংকের ভিতরে রাখে, আর যার যার বাচ্চা কি হয় না, দুধ পায় না বা মা মারা গেছে, এই বাচ্চাগুলোকে যদি দুধ পান করায়, তাহলে সমস্ত মহিলারা, কারণ এক ফোঁটা দুধও যদি কেউ অন্য মায়ের 2 বছরের ভিতরে যদি দুধ পান করে, সে দুধ মা হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? সে কি হয়ে যায়? দুধ মা হয়ে যায়। তাহলে এখন যদি ওই দুধ ধরেন 1 লিটার দুধ খাইলো, 1 লিটার দুধের ভিতরে সমস্ত মা বোনদের কি আছে, ওইখানে আছে না? তাহলে এখন তো সমস্ত মহিলারাই তার দুধ মা হয়ে গেল। এখন এই ছেলে বড় হয়ে বিবাহ করা লাগবে না? তার বিবাহ করবে, কার সাথে বিবাহ করবে? যার সাথেই বিবাহ হয় সেটাই তো দুধ মা। দুধ মায়ের সাথে বিবাহ করা হারাম। মায়ের সাথে যেমন বিবাহ করা হারাম, ঠিক তদ্রুপভাবে দুধ মায়ের সাথে বিবাহ করা হারাম। আজকে আপনাদের খবর ছিল এইগুলা? আপনারা তো বলছেন না মাশাআল্লাহ, এটা তো একটা চিন্তার দিক থেকে না, ভালোই তো, খারাপ না। যে সমস্ত বাচ্চারা কি পায় না, দুধ পায় না, তাদেরকে ওইখান থেকে দুধ দেওয়া হলো, মাশাআল্লাহ, সে ছেলেটা হৃষ্টপুষ্ট হইলো, সে বাইচা গেল, তার জন্য কোনো কি কষ্ট হইল না। আপনাদের চিন্তা তো ঠিক আছে, কিন্তু শরীয়তের চিন্তা কি? এটার বিরুদ্ধে উলামায়ে কেরাম স্লোগান তুলেছে, এটার বিরুদ্ধে উলামায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছে। কারণ উলামায়ে কেরাম জানে এই অবস্থায় যদি চলতে থাকে, সবগুলো মানুষকে তারা গুনাহের কাজের ভিতরে লিপ্ত করে দিবে, ঈমান নষ্ট করে দিবে, ঈমানকে একেবারে ধূলিসাৎ করে দিবে। যার কারণে এই উলামায়ে কেরাম তারা এই মিল্ক ব্যাংকের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। যারা কিনা তোমাদের ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিলাই দিতে তৈরি আছে, নিজের আরামের ঘুম হারাম করে, যে ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, নবীর সুন্নাহকে রক্ষা করার জন্য যারা জীবন দেয়, আর তাদেরকে তোমরা বলো জঙ্গিবাদী, সন্ত্রাস। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে এই সমস্ত চিন্তা চেতনা পরিহার করতে হবে। বরংস উলামায়ে কেরাম পাইলে তাদেরকে বুকের ভিতরে জড়ায় ধরবেন, তাদের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসবেন। কারণ নবীদের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবী চলে যাচ্ছি, কিন্তু আমার পুরা দায়িত্ব আমি উলামায়ে কেরামকে দিয়ে যাচ্ছি। সুতরাং তোমরা যখন আমি নবীকে পাইবা না, তখন এই উলামায়ে কেরামের কাছ থেকে সমাধান নিবা, উলামায়ে কেরামকে মহব্বত করবা, উলামায়ে কেরামদেরকে দেখবা, তো আমি নবী দেখার সওয়াব হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে মুসাফা করবা, তো আমি নবীর সাথে মুসাফা করা হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো না তাদের সাথে বিদ্বেষ রাখবো? তাহলে এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। আহলুল্লাহর সোহবত কত বড় মারাত্মক। সোহবতের জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছিলাম। আলেমদের সোহবতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকের জন্য উচিত হলো আলেমদের মজলিসে যা বসা, আলেমদের সাথে সম্পর্ক গড়া, আলেমদের সাথে মহব্বত গড়া। কারণ এটা করার দ্বারা আমার নিজেরই ফায়দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহলুল্লাহদের সাথে সোহবতের একটা ফায়দা হলো, আহলুল্লাহর সাথে সোহবত যদি হয়, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে যদি সম্পর্ক আপনার ভালো যদি থাকে, আপনার নসিবে এমনও হতে পারে যে এটার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপরে বাকি রাখবে। সুবহানাল্লাহ বলেন।